ওসমান হাদির হত্যায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, হত্যাকাণ্ডে কেবল একজন নয়, আরও অনেকেই জড়িত রয়েছে, আশ্রয়দাতাও। তাদের সবাইকে গ্রেফতার করতে হবে বলে জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বলেন, কোনো ধরনের সহিংসতা নয়, সহনশীল ও শৃঙ্খলাবদ্ধ রাজনীতির সূচনা করে গেছেন ওসমান হাদি। সে লক্ষ্য বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান তারা। কবরে শায়িত করা হয়েছে ওসমান হাদির দেহ, কিন্তু তার স্মৃতি, পরিবার, বক্তব্যের শ্রোতা আর বিপ্লবী স্লোগানের সবটাই রয়ে গেছে মানুষের হৃদয়ে। তাই হয়তো দুপুরের জানাজার পরও নাওয়া খাওয়া বাদ দিয়ে শাহবাগে জড়ো হন সবাই। স্লোগানে স্লোগানে স্মরণ করেছেন হাদির বার্তা, সেই সাথে স্বার্থবাদী রাজনীতির বিরুদ্ধে ভবিষ্যতের হুঁশিয়ারি। দাফনের পর সবাইকে শাহবাগে আসার ডাক দেওয়া হয়েছিল আগেই। ভবিষ্যতে উত্তেজিত না হয়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি অনুসরণের তাগিদ দিয়েছেন তারা। বলেন, বরাবরই সহিংসতা পরিহারের পক্ষে ছিলেন ওসমান হাদি। তার নাম ভাঙিয়ে কেউ যেন ফায়দা লুটতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, তারা যাচ্ছে ওসমান হাদি যে লড়াইটা শুরু করছে, এই লড়াইটা যাতে কোনোভাবেই ফোকাসে না থাকে। এই জন্য দেখবেন যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক সাবোটেজ করা শুরু করে দিয়েছে। দেখছেন না আপনারা? আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব? বলেন, নতুন রাজনীতি শুরু করেছিলেন ওসমান হাদি। তার হত্যায় কোনো একক ব্যক্তি নয়, অনেকেই জড়িত। তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই যে বিগত ১৭২ ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। সরকার দাবি পূরণে ব্যর্থ হলে আবারও শাহবাগে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।